আসসালামু আলাইকুম একজন, আশা করি সবাই ভালো আছো। টাইপ ভিত্তিক ত্রিভুজের সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা গতি অধ্যায় থেকে ফিজিক্সের গতি অধ্যায় থেকে সৃজনশীল সমাধান করব। গতি অধ্যায়ের সবগুলো সৃজনশীলকে আমি মোট তিনটা টাইপে ভাগ করেছি। এর মধ্যে এটা হচ্ছে টাইপ 1। তো তুমি যদি এই তিনটা টাইপকে ভালোভাবে কভার করতে পারো তাহলে এই অধ্যায়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো দেখো, আমি এই অধ্যায়ে প্রথম যে টাইপটা আছে এই টাইপের মধ্যে যে প্রশ্নগুলোকে রেখেছি বা যে সিলেক্টগুলোকে রেখেছি তা হলো বরিশাল বুট 24, বরিশাল বুট 23, ময়মনসিংহ বুট 23, দিনাজপুর বুট 24, রাজশাহী 23, ঢাকা বুট 24, কুমিল্লা 25 এবং ময়মনসিংহ 25। তো এখানে উদ্দীপকটা দুইভাবে আসতে পারে। এর মধ্যে একটা হচ্ছে এভাবে সামনে থাকবে, আরেকটা হচ্ছে যে তোমার লেখচিত্র দেওয়া থাকবে। এই যে লেখচিত্র দেওয়া থাকবে, তো এই দিক দিয়ে দেওয়া থাকবে সময় আর এই দিক দিয়ে দেওয়া থাকবে ব্যাগ। ব্যাগ বনাম সময় লেখচিত্র দেওয়া থাকবে। সেখান থেকে তোমাকে বলবে যে তুমি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তারপরে এখানে গিয়ে বলবে তোমার ঘরতে গিয়ে বলবে যে তুমি লেখচিত্র অঙ্কন করো অথবা অন্য কোনো একটা প্রশ্ন থাকতে পারে। তো দেখো, এই টাইপে এরকমভাবে আসতে পারে। তো আমি তোমাদেরকে সবগুলোই আস্তে আস্তে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে আমি এই টাইপের মধ্যে এখান থেকে একটা প্রশ্ন নিয়েছি, সেটা হলো কুমিল্লা 2025। দেখো, এই প্রশ্নে কি বলেছে? এই প্রশ্নে বলেছে যে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত ব্যাগের সাথে, অর্থাৎ ব্যাগ বনাম সময়ের ছাড় দেওয়া আছে। তো এর মধ্যে দেখো, গ নম্বর প্রশ্নে যা বলেছে আমাদেরকে, গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে গাড়িটি 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে। গাড়িটি 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তো দেখো, আমরা যদি এই সারণীতে লক্ষ্য করে দেখি, সারণীতে দেখবা যে প্রথম যে 20 সেকেন্ড আছে, গাড়িটি প্রথম 20 সেকেন্ডে ব্যাগ আস্তে আস্তে কি করেছে, ক্রমান্বয়ে বৃদ্ধি হয়েছে। দেখো, এই যে 2 ছিল, সময় যখন ছিল 5, তখন ব্যাগ ছিল হচ্ছে 2, সময় যখন 10 তখন ব্যাগ হচ্ছে 4, সময় যখন 15 ব্যাগ হচ্ছে 6, এভাবে হচ্ছে ক্রমান্বয়ে এবং একই হারে বারবার বৃদ্ধি পেয়েছে। তো আমরা বলতে পারি যে প্রথম যে 20 সেকেন্ড আছে, প্রথম 20 সেকেন্ড গাড়িটি শোষণ ত্বরণে, অর্থাৎ শোষণ ত্বরণে গাড়িটি চলেছে। এবং তারপরে হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড, 25 থেকে 30 সেকেন্ড, 25 থেকে 20 থেকে 30 সেকেন্ড, এই 10 সেকেন্ড যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে কিন্তু ব্যাগ বৃদ্ধিও পায় নাই কিংবা হ্রাসও পায় নাই। অর্থাৎ এখানে কি করেছে, এখানে সমবেগে চলেছে। সমবেগে যেহেতু চলেছে, এখানে কোনো ত্বরণ নাই, তো এখানে সমবেগ। তারপর যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে 30 থেকে 40 পর্যন্ত দেখবা যে ব্যাগ আস্তে আস্তে কি করেছে, ব্যাগ আস্তে আস্তে হ্রাস পেয়েছে, অর্থাৎ কমেছে। আমরা জানি ব্যাগ যদি হ্রাস পেয়ে সেখানে কি হয়, মন্দন হয়। আর দেখা এটা যেহেতু ক্রমান্বয়ে একই হারে বারবার হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে এটা কি হবে, সেক্ষেত্রে এটা হবে যে তোমার সমমন্দন। তো আমরা যদি এই প্রশ্নটা সমাধান করতে চাই, অর্থাৎ গাড়িটির মোট অতিক্রান্ত 40 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদের এই এই সারণীতে আমাদের 40 সেকেন্ড সময়কে মোট 3টা ভাগে ভাগ করতে হবে। মোট 3টা ভাগে ভাগ করে 3টা অংশে ভাগ করে তারপর আমাদেরকে সমাধান করতে হবে। অর্থাৎ প্রথম 20 সেকেন্ড হচ্ছে কি শোষক ত্বরণ, আমি এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম 20 সেকেন্ড হচ্ছে শোষক ত্বরণ অতিক্রান্ত দূরত্ব। তার পরবর্তী 10 সেকেন্ড, অর্থাৎ 20 থেকে 30 পর্যন্ত পরবর্তী 10 সেকেন্ড হচ্ছে কি সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। এবং 30 থেকে 40 পর্যন্ত পরবর্তী 10 সেকেন্ডে আমরা কি করবো, পরবর্তী 10 সেকেন্ডে আমরা সমমন্দন অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। তো দেখো, আমরা যদি এই প্রশ্নটা সমাধান করি, তাহলে আমাদের প্রথম 20 সেকেন্ডে কাজ করতে হবে। তাহলে আমাদের প্রথম 20 সেকেন্ড হচ্ছে সুষম অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা যদি এখানে সুষম অতিক্রান্ত দূরত্ব নিয়ে কাজ করি, আমরা জানি যে দূরত্ব নির্ণয়ের জন্য যে সূত্রগুলো আছে, তার মধ্যে এখানে একটা সূত্র আছে, আমরা জানি S সমান P প্লাস QY 2 × D। এটা হচ্ছে গতির সমীকরণ বা গতির সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারবো। আর এই আমাদের প্রথম যে অংশটা আছে সেটা সমাধান করতে পারবো। তো দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আছে সময় আছে, তারপরে আছে কি আদি বেগ, তারপরে আছে শেষ বেগ, তারপর কি আছে, হ্যাঁ এগুলো আছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি তাহলে দেখবো যে সময়, দেখো আমরা প্রথমত আমরা যে প্রথম এই অংশে শোষক ত্বরণ হচ্ছে কত সেকেন্ড, শোষক ত্বরণ হচ্ছে 20 সেকেন্ড। তো প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। তো এখানে আমাদের কি, অর্থাৎ 20 সেকেন্ড।
তো প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। পরবর্তী দেখো আদিবেগ, আদিবেগ এখানে কত, সময় যখন শূন্য তখন হচ্ছে বেগ শূন্য, তাহলে এক্ষেত্রে আমরা আদিবেগে শূন্য ধরবো, মিটার পার সেকেন্ড। তারপর দেখো শেষ বেগ, তাহলে শেষ বেগ কি ধরবো, শেষ বেগ হচ্ছে আমরা যেহেতু 20 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো, সেই ক্ষেত্রে আমাদের 20 সেকেন্ড পর্যন্ত দেখা লাগবে। তাহলে সময় যখন 20 ছিল তখন বেগ কত ছিল, সময় যখন 20 ছিল তখন বেগ ছিল আমাদের কত, 8 ছিল। তাহলে আমরা এখানে কি করবো, এখানে আমরা শেষ বেগ হিসেবে কি ধরবো, আমরা এখানে শেষ বেগ হিসাবে 8 ধরবো, 8 মিটার পার সেকেন্ড। তো এগুলো যদি আমরা এই মানগুলো যদি আমরা এখানে বসে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। দেখো এখানে তুমি আদিবেগ হচ্ছে কত 8, তারপরে সরি আদিবেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 8, তারপরে 2, তারপর হচ্ছে ইন্টু সময় হচ্ছে কত, সময় হচ্ছে 20 সেকেন্ড। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে অর্থাৎ তো দেখো এখান থেকে আমরা যে ক্যালকুলেশন করি এখানে কত হবে, 160/2 সমান সমান কত, তো দেখো এখানে কি হলো, এখানে আমরা ক্যালকুলেশন করে প্রথম অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করলাম, অর্থাৎ 20 সেকেন্ডের যে দূরত্বটা হলো, 20 সেকেন্ডের দূরত্ব পাইলাম আমরা কত, 80 মিটার। পরবর্তী হচ্ছে যে যেটা আমরা লক্ষ্য করেছি, পরবর্তী হচ্ছে যে 10 সেকেন্ড 20 থেকে 30 পর্যন্ত। তো এখানে যদি আমরা কি পাইছি, এখানে আমরা সমবেগ পাইছি, সমবেগের সূত্র কি s সমান সমান কি বিটি। তো এখানে দেখো t সমান সমান কত, t সমান সমান কত, 30 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কি করছে, 30 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এখানে সমবেগে চলেছে। তাহলে এখানে কত হবে, এখানে সময় হবে কত, 10 সেকেন্ড। আর হচ্ছে যে ব্যাক কত আছে, এখানে ব্যাক সব সময় কত রয়েছে, 8ই রয়েছে মিটার পার সেকেন্ড। তো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে হচ্ছে এই 80 মিটার। আবার আমরা সমবেগে যে দূরত্বটা আছে, সমবেগে দূরত্ব আমরা পেলাম 80 মিটার। পরবর্তী যে 10 সেকেন্ড আছে, পরবর্তী 10 সেকেন্ড 40 থেকে 30 পর্যন্ত। এখানে কি আমরা যদি দূরত্ব নির্ণয় করি তাহলে আমাদের যে সূত্রটা ব্যবহার করা লাগবে সেটা হলো এই যে প্রথমে আমরা যে সূত্রটা ব্যবহার করছি আমরা এখানেও সেম সূত্রটা ব্যবহার করব। তো এখানে দেখো সমান সমান কি v প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমাদের কি কত, আমাদের টি হচ্ছে 40 থেকে, আমাদের টি হচ্ছে 40 থেকে দেখো 30 থেকে 40 পর্যন্ত। তাহলে এখানে 40 মাইনাস 30 অর্থাৎ 10 সেকেন্ড। আর হচ্ছে আদিবেগ কত, দেখো এখানে লক্ষ্য করে 30, এখান থেকে তো শুরু হয়েছে 10 সেকেন্ড, তাহলে এখানে আদিবেগ 30 যখন ছিল সময় তখন তখন এখানে দেখো, তখন এখানে ব্যাগ কত ছিল, তখন এখানে ব্যাগ ছিল 8, অর্থাৎ এখানে আদিবেগ হবে কত, 8 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে খেয়াল করো, পরবর্তীতে দেখো 40 যখন সময় ছিল তখন তখন আমাদের কি, তখন ব্যাগ কত ছিল, তখন ব্যাগ ছিল কত 4, তাহলে এখানে দেখো সময় শেষ বেগ হচ্ছে কত, শেষ বেগ হচ্ছে 4। তো তুমি যদি এই মানগুলো এখানে যদি বসাই দাও তাহলে কি হবে, দেখো এখানে যদি আমরা করি 120/2 সমান সমান মিটার। তাহলে দেখো আমরা তিনটি অংশ ভাগ করে প্রথমে যে অংশটা আছে সেই অংশে পাইলাম 80 মিটার, দ্বিতীয় যে অংশটা আছে এখানে এখানে s1 ব্যবহার করবো, এখানে s2 আর এখানে s3 ব্যবহার করবো। তো এখানে যেহেতু দেখো s1 আমরা কি পেয়েছি, প্রথম অংশে আমরা পেয়েছি 80 মিটার, দ্বিতীয় অংশ পেয়েছি 80 মিটার, এবং তৃতীয় অংশ পেয়েছি কত, তৃতীয় অংশ আমরা পেয়েছি 60 মিটার। তো এখন আমাদের মোট অধিকাংশ দূরত্ব যেহেতু নির্ণয় করতে বলছে, মোট অধিকাংশ দূরত্ব নির্ণয় করার জন্য আমরা কি করবো, এই তিনটা অংশ কি করে দেবো,
যোগ করে দেবো। মোট অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব S সমান সমান কি লিখবো? S সমান সমান S1 প্লাস S2 প্লাস S3 লিখবো। তো এখানে S1 কত পাইছিলাম আমরা? S S1 আমরা পেয়েছিলাম কত? 80। S2 আমরা পেয়েছিলাম কত? 80। এবং S3 আমরা পেয়েছিলাম কত? 60 মিটার। তাহলে লিখে দাও তুমি 60। এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আসবে 210 মিটার। তো দেখো আমরা এই তিনটা অংশ ভাগ করে খুব সহজে এই ম্যাথটা কি করলাম? সমাধান করে ফেললাম। এর পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখবো যে এর পরবর্তীতে ঘ প্রশ্ন আমাদের কি বলেছে? ঘ নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? গাড়িটির ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তো ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করার জন্য এই যে দেখো এখানে যেহেতু সামনে আছে এই সামনে থেকে আমরা ইয়ে করতে পারবো। তো দেখো এখানে তুমি আমরা দুইটা অঙ্ক নেব। দেখো এখানে যে ঘ নম্বর প্রশ্নটা আছে এখানে বলছে যে কি? এখানে বলছে যে গাড়িটি ব্যাগ বনাম সময়ে লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশে গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে ব্যাগ বনাম হচ্ছে যে সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো দেখো আমরা যদি এখানে একটা এবার আমরা যদি ধরি আর এবার আমরা যদি আমরা নিই 100 এবার আমরা যদি নিই হয় এরকম, তাহলে এই বরাবর এখান দিয়ে 100 বরাবর যাবে সময় আর অক্ষ বরাবর যাবে কি? অক্ষ বরাবর যাবে ব্যাগ এখান দিয়ে যাবে সময়, এখান দিয়ে যাবে ব্যাগ। এটা হচ্ছে মূল বিন্দু 0। এখানে যদি আমরা লিখি কত? 5 10 15 20 25 30 35 40। এখান দিয়ে যদি আমরা লিখি 2 4 6 8 10। দেখো বন্ধুরা এখান দিয়ে সময় যখন লক্ষ্য করো এই প্রাণীতে লক্ষ্য করো, সময় যখন 0 তখন ব্যাগ হচ্ছে কত? 0। দেখো সময় যখন 0 ব্যাগ হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এর পরবর্তীতে লক্ষ্য করো, এর পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি দেখো সময় যখন 5 তখন ব্যাগ কত? তখন 2, ব্যাগ হচ্ছে 2। তাহলে দেখো সময় যখন 5 তখন ব্যাগ কত? 2। তাহলে এখানে তুমি কি করো? এখানে একটা বিন্দু বসিয়ে দাও। তারপর দেখো সময় যখন 10 তখন ব্যাগ কত? সময় যখন 10 তখন ব্যাগ হচ্ছে 4। মানে সময় যখন 10 ব্যাগ হচ্ছে 4, তুমি এখানে একটা বিন্দু দিয়ে দাও। তার পরবর্তী দেখো সময় যখন 15 তখন ব্যাগ কত? সময় যখন 15 তখন ব্যাগ হচ্ছে 6। তাহলে তুমি এখানে একটা বিন্দু দিয়ে দাও, এই 6 এর সোজাসুজি। তারপরে দেখো সময় যখন তোমার 20 তখন হচ্ছে ব্যাগ কত? ব্যাগ হচ্ছে 8। তাহলে এই সময় তুমি লিখে দাও 8। তারপর সময় যখন 30, সময় যখন 20 তখন হচ্ছে কত? ব্যাগ হচ্ছে কত? সময় যখন দেখো এই সারণীতে যদি লক্ষ্য করে আমরা দেখি তাহলে দেখবো যে এখানে সময় যখন সময় এখানে যখন 5 ছিল তখন ব্যাগ হচ্ছে 2। তাহলে সময় যখন 5 ব্যাগ হচ্ছে 2, তাহলে তুমি এবার আবার হচ্ছে একটা হাতে একটা বিন্দু দিয়ে দাও। তার পরবর্তীতে দেখো সময় যখন 10 তখন ব্যাগ করতেছিল তখন ব্যাগ করো 4। সময় যখন 10 তখন ব্যাগ হবে কত? ব্যাগ হবে 4, এখানে তুমি দিয়ে দাও। তারপর সময় যখন ছিল কত? সময় যখন ছিল 15 তখন হচ্ছে ব্যাগ কত? তখন ব্যাগ হচ্ছে 6। তাহলে তুমি এখানে বিন্দু দিয়ে দাও। তারপর দেখো সময় যখন ছিল 20 তখন ব্যাগ হচ্ছে কত? তখন ব্যাগ হচ্ছে 8। তো দেখো সময় এখানে যখন 20 হবে তখন তুমি এই যে বরাবর কি করবো? এই বরাবর একটা বিন্দু দিয়ে দাও। তারপর দেখো সময় যখন 25 তখন ব্যাগ হচ্ছে কত? ব্যাগ হচ্ছে 8।
দেখো যখন 25 ছিল তখন কত ছিল, 8 ছিল। সময় যখন 30 তখন কত, তখন 8। তাহলে সময় যখন তোমার 30 তখন ব্যাক হচ্ছে কত, 8। আর এই তিনটা দেখো এর 20 থেকে 30 পর্যন্ত সময় বেড়ে চলেছে। পরবর্তী লক্ষ্য করে দেখো সময় যখন 35 তখন ব্যাক কত, তখন ব্যাকটা একটু কমে গেছে, ব্যাকটা হচ্ছে তখন 6। তাহলে সময় যখন 35 তখন ব্যাক হচ্ছে 6। তাহলে এই বরাবর তুমি দিয়ে দাও একটা বিন্দু। তার পরবর্তীতে লক্ষ্য করে দেখো সময় যখন ছিল তোমার কত, সময় যখন ছিল তোমার 40 তখন তোমার ব্যাক কত ছিল, তখন তোমার ব্যাক হচ্ছে কত, তখন তোমার ব্যাক হচ্ছে 4। তাহলে তুমি এখানে কি করবো, সময় যখন 40 ব্যাক কত, তাহলে ব্যাক হচ্ছে 4। তাহলে এখানে বসিয়ে দাও। তারপর তুমি এই বিন্দুগুলো যোগ করে দিবা। দেখো এই বিন্দুগুলো যোগ করে দিলে, বিন্দুগুলো যোগ করে দেওয়ার পরে এখানে যদি তুমি করে দাও, নামকরণ করে দাও এবিসি, তাহলে হচ্ছে কি এখানে এও, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে বেসি। তো এখানে কি করতে বলছে আমাদেরকে গাড়ির ব্যাগ আসলে যেমন করে বিভিন্ন অংশে গতির প্রকৃতি আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাবো, যদি আমরা এখানে লক্ষ্য করে দেখি তাহলে গাড়িটি প্রথম প্রথম 20 সেকেন্ড, তাহলে গাড়িটি প্রথম 20 সেকেন্ড কি করেছে, গাড়িটি প্রথম 20 সেকেন্ডে সুষম ত্বরণ হয়েছে। আমরা তো এখানে প্রশ্ন সমাধান করার সময় লিখছিলাম, তাহলে আমরা এখানে এভাবে লিখে দেবো যে চিত্রে গাড়িটি প্রথম 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ড কি করেছে, গাড়িটি ব্যাগ আস্তে আস্তে কি করেছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে যেহেতু ব্যাগের হারে বৃদ্ধি পেয়েছে, বারবার 2 করে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে কি হবে, 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাগের হারে যেহেতু বৃদ্ধি পেয়েছে এটা হবে সুষম ত্বরণ। তাহলে গাড়িটি প্রথম 20 সেকেন্ড কি করেছে, সুষম ত্বরণে চলেছে, সুষম ত্বরণে। এবং পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ, হ্যাঁ পরবর্তী 10 সেকেন্ড, দেখো এই যে পরবর্তী 10 সেকেন্ড 20 থেকে 30 পর্যন্ত, এই যে 20 থেকে 30 পর্যন্ত গাড়ি কি করেছে, 20 থেকে 30 পর্যন্ত পরবর্তী 10 সেকেন্ডে অর্থাৎ কি অংশ, এখানে অংশ লিখে দিবা যে পরবর্তী 20 সেকেন্ড অর্থাৎ পরবর্তী 20 সেকেন্ড এবি অংশে, পরবর্তী 20 সেকেন্ড এবি অংশে গাড়িটির বেগ কম হয়ে গেছে। পরবর্তী 20 সেকেন্ড এবি অংশে কম হয়ে গেছে। এর পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ বিসি অংশে, বিসি অংশে পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি কি করছে, বিসি অংশে পরবর্তী 10 সেকেন্ড পেয়েছে। দেখো ব্যাগ এখানে কি করছে, ব্যাগ এখানে আস্তে আস্তে হ্রাস পেয়েছে। তাহলে আমরা যদি ব্যাগ হ্রাস আসবে কি বলে, মন্দন বলে। তাহলে এখানে মন্দন আছে, আমরা যদি দেখো 2 করে কমেছে, তাহলে এটা সমমন্দন হবে। তাহলে দেখো পরবর্তী 10 সেকেন্ড বিসি অংশে দিতে, দেখো বিসি অংশে পরবর্তী 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি সমমন্দনে চলেছে, সমমন্দনে চলেছে। হ্যাঁ এতটুকু, তুমি আর একটু সাজিয়ে করতে পারো। তো দেখো মোটামুটি এইভাবে তুমি যদি লেখাচিত্র আঁকার পরে এইভাবে যদি বর্ণনা দিয়ে দাও, তাহলে তুমি কি করবা, তোমার একটা সমাধান হয়ে গেল, এই চলে একটা সমাধান হয়ে গেল, এখন তুমি ফুল নোট পেয়ে যাবো।